হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে আমি রায়া। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি বিন্দাস আছি। এখন এখানে আছি, এটা তো জানোই। তো আমাদের সব কিছু করে উঠতে একটু লেটই হয়ে গেল, একটু আগে বাজারে যাওয়া উচিত ছিল। আমরা এখন রেডি হয়েছি, বাজারে যাচ্ছি। এখানে এসে কোনোদিনও আমি বাজার করতে যাইনি, এমনি টুকটাক গেছি, কিন্তু বাজার করতে যাব মানে একদম সেই রকমভাবে কখনো যায়নি। তবে উপায় না থাকলে সব কিছুই করতে হয় মানুষকে। তো পাপানের জন্য কিছু জ্যান্ত মাছ আনতে হবে, সেটা খাবে, কারণ পাপান নর্মাল যে শুক্তো ভাত সেটা খেতে পাচ্ছে না। আর এখন পাপানের যে সিচুয়েশন, তাতে রুটি বা কিছু এগুলো আমরা দিতে চাইছি না, কারণ ওগুলোতে আরও বেশি প্রবলেম হচ্ছে। তো ডক্টর সাজেস্ট করলো যে ভাতই দিতে 3 বেলাতেই, আবার সুগারটাও অনেক বেশি। তো সেই জন্য মাছ ছাড়া পাপান একদম খেতে পারে না, এটা হচ্ছে প্রথম কথা। তো মাম্মাম ভাত টাত বসিয়ে দিয়েছে। সকালবেলা হালকা অল্প করে চা আর মুড়ি খেতে বললাম, বিস্কিটটা একদম অ্যাভয়েড করে, কারণ ওরা বেকারি বিস্কিটটা বেশি খায়, তো সেটাকে অ্যাভয়েড করে সেটা করতে বললাম। আর এখন আমরা যাচ্ছি বাজার করতে। তো চলো এগোই, তোমাদেরও সাথে নিয়ে যাই। কখনো তো এরকম বাজার ঘোরানো হয়নি, হয়তো আমাকে দেখতে পারবে না সেখানে। বাজারের আশেপাশ সব কিছু তোমাদের ঘুরিয়ে দেখাবো। এই মাছ বাজারে তো ঢুকলাম, এটা হচ্ছে ব্রিজের তলার মাছ বাজারটা। পুরো মাছ বাজারটা কতটা তোমাদের ঘুরে দেখাতে পারবো সেটা আমি বলে উঠতে পারছি না। তবে পাপানের জন্য কোনো তাজা মাছ নিতে হবে, এটাই আমাদের কথা ছিল। তো চারাপোনা এখানে এসে একবার খুঁজে গেছিলাম, জানো তো, সেখানে পাইনি। আবার সেকেন্ড টাইম এসে এখান থেকে চারাপোনা নেব। আসলে আমরা চাইছিলাম একদম তাজা মাছ নিতে, আর ওরমভাবে আমিও কোনোদিনও বাজার করতে আসেনি, আর রুডিও কখনো বাজার করতে আসেনি। আমাদের মাছ টাছের ব্যাপার তো পাপানেরই থাকে, তবে পরিস্থিতি বদলে এমন করে দিল যে আজকে পাপানের জন্যই আমাদের মাছ কিনতে আসতে হয়েছে। বাজারে মাছ খুঁজতে খুঁজতে আর তোমাদেরকে পুরো বাজার ঘুরিয়ে দেখাতে পারিনি, কারণ আমাদের মাছটা কেনাটা মেন ইন্টেনশন ছিল, তো সেটা পাচ্ছিলাম না। কিনে নিয়ে এসছি, ঠিকঠাক মাছ কিনে নিয়ে এসছি। বাড়িতে চলে এসছি। বাইরে যা রোদ আর গরম রে ভাই, সাইডে রাখবো। পাপান এমনি অসুস্থ হয়ে যাবে না কেন ব্যাগ নিয়ে? লোটে আর চারাপোনা নিয়ে এসছি। এখন প্রায় অলমোস্ট 11:30 মতন বাজে। আর আজকে কিচেনে আমি আর মামাম দুজনে একসাথেই রান্না করতে এসেছি, কারণ পাপানকে টাইমে খাওয়া দিতে হবে। তো এখানে আলু, পটল, ঝিঙে সমস্ত কিছু মোটামুটি কেটে রেখেছে মামাম, সেটা দিয়ে। আর একদম তাজা মাছ নিয়ে এসেছিলাম আজকে। মাছটা পাপান বললো ঠিকঠাকই এনেছে। এই যে ভাজা হচ্ছে মাছ, এই মাছটা আমি খেতে ভালোবাসি না, তবে এখান থেকেই মোড়োটা খেয়ে নেবো। এবার দুটোই বাকি আছে, বাকি সব ভাজা কমপ্লিট। আর এই যে এখানে কিছুটা ভাজা হয়েছে। আর নিয়ে এসেছিলাম লোটে মাছ। তো মামামকে বললাম তুমি এই কড়াইতে লোটে মাছটা রান্না করে ফেলো, আর আমি এখানে এটা বসাচ্ছি। আসলে দুজনে একসাথে যদি মোটামুটি রান্নাটা বসিয়ে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ টাইমে খাবার দিতে চাইছি। কারণ পাপানের আবার 6টার থেকে ডাক্তার দেখানো আছে, অ্যাপয়েন্টমেন্ট করানো আছে। ওই জয়ন্ত দাদা যে আছে সে অ্যাপয়েন্টমেন্ট করিয়ে দিয়েছে। তোমরা তো জানোই সেই মানুষগুলো আমাদের কাছে কতটা ক্লোজ। তাই যখন থেকেই শুনেছে পাপানের এরকম মানে শরীর খারাপ, এরা যে কোনো বন্ধুবান্ধবের কারোর যদি কিছু হয় এরকম ছুটে যায় সব কিছু করার জন্য। জয়ন্তদা যে সকাল থেকে কতবার ফোন করেছে, কালকে রাত্রে কতবার ফোন করেছে, তার কোনো ঠিক ঠিকানা নেই। আর রুডি কালকে তো অফিসে বসতে পারিনি এসব কারণের জন্য, তো আজকে বেচারা একটু অফিসে বসেছে, কারণ কালকে পুরো হেক্টিক শিডিউল গেছে। তো আজকে একটু চাপটা বেশি। তো বাজার টাজার করে এসে সকালবেলা আমরা বসলাম। তো যা মাছ এনেছি মোটামুটি কালকে পাপানের হয়ে যাবে। তবে শিঙি মাছ আনতে চেয়েছিলাম, কারণ আমাদের একটা লেটেস্ট ঘটনা ঘটেছে, জানো। বাজারে গেছি, বাজারে গিয়ে আমি চিনতে পেরেছি শিঙি মাছ, আমি চিনি। এবার শিঙি মাছ দেখে এবার আমি একটু কনফিউজ হয়ে গেছিলাম, ওটা শিঙি মাছ না মাগুর মাছ। তো তারপরে গুগলে সার্চ করেছি। তো আমি মোটামুটি কনফার্মই ছিলাম যে ওটা শিঙি মাছ। রুডি আবার ওটার ফটো তুলে পাপানকে পাঠিয়েছে যে আদৌ ওটা শিঙি মাছ নাকি। তখন পাপান গেছে স্নান করতে, তো পাপান আর দেখতে পারেনি। তো তারপরে জয়ন্ত দাদাকে ওখানে দেখা হলো সকালবেলা। মানে জয়ন্ত দাদা বললো ওই দিকটা যা, ওই দিকটা শিঙি মাছ পেয়ে যাবি। আমরা সকালবেলা গিয়ে ওই দোকানটা থেকে একবার ঘুরে এসেছি, কিন্তু তখন সেই সময় আর মাছগুলো ছিল না, মানে তাজা মাছগুলো হয়তো বিক্রি হয়ে গেছে সেই সময়, উনি আর জলে ফেলেনি। তারপরে গিয়ে ওনাকে বলায় উনি আমার বের করে দিলেন। তো যাই হোক, এই মোটামুটি রান্না আপাতত হচ্ছে। তো হয়ে যাক, হতে থাক, তোমরা
তোমাদের একটু রেস্ট দিলাম, কারণ এই গরম যা পড়েছে। আমরা বেরিয়েছিলাম আজকে হেঁটে হেঁটে বাজারে গেছি, ভাবলাম যে হেঁটেই চলে যাব, কিন্তু রোদ দেখে অটো করে গেছি। তারপর বাজার করতে করতে একটু নিজেদের অ্যাবজর্ব করিয়ে নিয়ে তারপর হেঁটে হেঁটে এসছি। তো তোমাদের একটু এই গরম থেকে কিচেন থেকে একটু রেস্ট দিই, তারপর আবার আসছি তোমাদের। এই খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন দুপুর গড়িয়ে বিকালের দিকে এসছে, আর এখন দেখো কিরম বাজে রকমভাবে বৃষ্টি হলো। বৃষ্টিটা যদি একটু জোরে হয় তাহলে ভালো হয়, সেটা তো হবে না। এরকম অসহ্য গরম লাগবে আর টিপ টিপ করে বৃষ্টি হবে, আর হাওয়া দিচ্ছে, তবে সেই হাওয়াটা আর গায়ে লাগার মতো পরিস্থিতি নেই। আবার মাঝে একবার পাপানের শরীরটা ডিটোরিয়েট করেছিল, খেতে বসার পর পাপান আবার অসুস্থ হয়ে যায়। তবে এবার প্রেশারটা ফল্ট করে যায়, কি হচ্ছে না হচ্ছে আমরা না কিচ্ছু বুঝে উঠতে পারছি না। তাই আজ ডিসাইড করেছি একজন হার্ট স্পেশালিস্টের কাছে পাপানকে আগে নিয়ে যাব, তারপরে বাকি সমস্ত কিছু চিন্তা ভাবনা করা যাবে। সুগারটা তো অনেকটা বেশি আছেই, যেহেতু বুকে একটা চাপ সৃষ্টির ব্যাপার রয়েছে আর সেটা বারবার ঘুরে ঘুরে আসছে, তাই আমরা কার্ডিওলজিস্ট আজকে দেখাবোই। বিকেলে অ্যাপয়েন্টমেন্ট আছে আমাদের, 6টা নাগাদ অ্যাপয়েন্টমেন্ট করা আছে। আমরা 4 জনেই নিয়ে যাব পাপানকে, এটাই ডিসাইড হয়েছে। তারপরে সুগারের একজন ডক্টরের সাথে কনসাল্ট করা হয়েছে, তাকেও আজকেই দেখিয়ে আসবো। অ্যাকচুয়ালি আমরা কেউই চাইছি না ব্যাপারটাকে ফেলে রাখতে, তাই যতটা তাড়াতাড়ি সম্ভব যত কিছু করা যায় এটাই আর কি। আসলে বাড়ির কোনো এক মেম্বারের যদি এমন অবস্থা থাকে তাহলে কিভাবে সমস্ত কিছু ঠিকঠাক চলে বলো। মন মেজাজ তো ভালো নেই, খাওয়া দাওয়াও কারোর ঠিকঠাক নেই, আর রুডির কথা তো ছেড়ে দাও, এদিক ওদিক করে দুদিক সামলে উঠতে একদম নাজেহাল হয়ে যাচ্ছে। এই এখন অলমোস্ট 6:30 মতন বাজে, আমরা এই বেরিয়েছি কারণ আমাদের 10 নম্বরের নাম ছিল। একটু তো লেট হবে, তাই আমরাও একটু লেট করেই বেরিয়েছি। তবে জানি না কি হচ্ছে, তোমাদের কাছে ঠিকঠাক টাইমে কিছু পৌঁছাতেও পারছি না, ঠিকঠাকভাবে তোমাদের কাছে আসতেও পারছি না। তোমরা একটু ম্যানেজ করে নিও, কারণ বাড়ির এমন পরিস্থিতি থাকলে কোনো কিছুই ঠিক থাকে না, সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর তোমরা আমার সেই সাপোর্ট হয়ে আমার পাশে থাকবে, এইটুকুনি ভরসা আমার আছে তোমাদের ওপর। আসলে শরীরটা পাপানের এমনই ডিটোরিয়েট করে যাচ্ছে মাঝে মধ্যে, আমরা নিজেরাই ভয় পেয়ে যাচ্ছি। আর কি এক্স্যাক্টলি হয়েছে সেটা যেহেতু বুঝতে পারছি না, তাই জন্য আরও প্রবলেম হচ্ছে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের কাছে এইভাবে আসতে বাধ্য হলাম কারণ তোমাদেরকে কিছু জিনিস জানানোর আছে। কাল যতটুকু কন্টিনিউ করেছি দেখলেই, তারপরে আর কিছু কন্টিনিউ করতে পারিনি, কারণ আমরা সেই সিচুয়েশনেই ছিলাম না। কারণ তোমাদেরকে জানিয়েছি কাল আমরা একটা ডক্টরের কাছে নিয়ে গেছিলাম, মানে কার্ডিওলজিস্টের কাছে। তো সেই মুহূর্তে পাপানের যে 10 নম্বরের নাম ছিল, ততক্ষণ অবধি পাপান ওয়েট করতে পারেনি। সিচুয়েশনটা এমন হয়ে গেছিলো সেই মুহূর্তে পাপান আবার সেই সেম বুকের চাপের ব্যাপারটা উঠলো, আর অত সেন্ট্রাল এসি চলছিল তার মধ্যেই ঘেমে যাচ্ছিলেন। তো রিসেপশনিস্টে আমরা কথা বলে পাপানকে ইমিডিয়েট ডক্টর দেখানোর চেষ্টা করলাম। ডক্টরের কাছে নিয়ে গিয়ে সেই মুহূর্তে রুডি, পাপান, মাম্মামি গেছিলেন। তো করে দুটো টেস্ট করতে দিলেন, যে ইমিডিয়েট ইসিজি আর ইমিডিয়েট একটা ট্রপটি বলে একটা মানে কার্ডিও পেশেন্ট যাদের হয় ইনস্ট্যান্ট এরকম, তখন তাদের একটা টেস্ট করানো হয়, যে কারোর যদি সেই মুহূর্তে অ্যাটাক হয় বা কিছু হয়ে থাকে, সেটা ওই টেস্টটা করালে জানা যায়। এটা আমি যতটুকু জানি সেই হিসাবে আপনাদের কাছে তুলে ধরলাম, মানে তোমাদের কাছে তুলে ধরলাম। যদি মানে ভুল হয়ে থাকে তোমরা সংশোধন করে দিও বা মাফ করে দিও, কারণ আমার মানে এইটুখানি আমি আমার কেরিয়ার লাইফে যতটুকুনি জেনেছি সেই হিসাবে বললাম। আমি ভুলও হতে পারি, জানি না। তো টেস্ট করানোর সময় আগের দিনও ইসিজি করানো হয়েছিল, ইকো করানো হয়েছিল, সবই করানো হয়েছিল, তাতে কিছু রিপোর্ট খারাপ হয়নি, সব রিপোর্ট ভালো। শুধু সুগারটা অনেকটা বেশি ছিল, HbA1c করানো হয়েছিল, সেটা 7.1 হয়ে গেছিলো। তো সেটা বেশি ছিল, বাকি আর কোনো কিছু বেশি বা কোনো কিছু ছিল না, নর্মাল ছিল। তো আমরা গ্যাস এই ব্যাপারটা ভেবেই চলছিলাম। ডক্টরে আমাদের সেটাই বলেছিলেন, কারণ যেহেতু উনি রিপোর্টে কিছু পাননি তো উনি বাকি বলবেন। তো কালকে টেস্ট করানোর পর ইমিডিয়েট যখন টেস্ট হয়, ইসিজি হয়, তখন ইসিজির যে কাফটা থাকে সেটাতে ফ্ল্যাকচুয়েশন আসে। তো আর ট্রপটিটা পজিটিভ দেখায়। তো তখনই বুঝতে পেরেছিলাম আমি যে একটা অ্যাটাক অলরেডি হয়ে গেছে। তো রুডি আমাকে বারবারই জিজ্ঞেস করছে, পাপান মামাম তখনও কিছু জানে না। এবার আমি সেটা ওকে আর না বলে উঠতে পারিনি, যে ওর মুখের দিকে তাকে আমি কি বলবো।
দেন ডক্টরের কাছে গেলাম, ডক্টর কথা বললেন, ডক্টর যথেষ্ট ভালো, আমি ডক্টরের নামটা এখানে নিচ্ছি না। ডক্টরের সাথে কথা বলা হলো, ডক্টর বললেন ইমিডিয়েট ওনাকে হসপিটালাইজড করুন, কারণ ওনার অলরেডি অ্যাটাক হয়ে গেছে। আপনারা যেটা ভাবছেন যে গ্যাসের প্রবলেম হচ্ছে বা কিছু, সেটা নয়, কারণ যেহেতু ডায়াবেটিক পেশেন্টদের অনেক রকম কিছু নিউ সিমটম দেখা যায়, যে জিনিসগুলো আমরা জানি না, যেটাকে আমরা গ্যাস বলে চালাচ্ছি সেই জিনিসটা হয়তো গ্যাস নাও হতে পারে। তো ইমিডিয়েট আপনারা সেই ব্যবস্থা নিন, যত দেরি করবেন তত দেরি হয়ে যাবে। অলরেডি আপনারা সানডে থেকে বলছেন, সানডে থেকে কালকে অবধি 2 দিন অলরেডি হয়ে গেছে। তো আমরা যথারীতি একটু ভয় পাই, তো স্যারকে বললাম স্যার ভয়ের কিছু নেই। তো স্যার বললেন দেখুন ভয়ের কিছু নেই, হার্ট পেশেন্ট যখন হার্ট অ্যাটাক হয়ে গেছে তখন সেটা ভয়েরই, আর সেকেন্ড যখন তার কাছে সুগারটা এত হাই লেভেল, সেটা তো ভয়ের অবভিয়াসলি। তো ইমিডিয়েট আমাদের একটা এনজিওগ্রাম করাতে হবে, যে কোথায় কি ব্লকেজ আছে, আদৌ কতটুকু এফেক্ট করেছে সেটা জানার জন্য। ডক্টর বললেন একজন ঠিক একটা ভালো নার্সিংহোম বা একটা ভালো হসপিটালে ভর্তি করতে, যেখানে সেই ফেসিলিটিসটা আছে। তো আমরা সবাই ডিসাইড করি, যে রুডির তার ফ্রেন্ডসরা সবাই ডিসাইড করি আমরিতে নিয়ে যাব, সল্টলেক আমরি যেটা মণিপাল হয়েছে সেখানে আমরা নিয়ে যাই, রাত্রে ভর্তি করায়, অ্যাডমিট হয়। তো উনি সেই সময় যা মেডিসিন দিয়ে দিয়েছিলেন তাতে সেই সময়ের ব্যাকআপটা দেওয়া গেছে। তো এটা ওভারডোজ হয়ে যাবে বা সেই সময় ব্যথার কোনো কিছু ছিল না দেখে সেই সময় কোনো রকম কিছু হয়নি। তো আজকে 2টোর সময় এনজিওগ্রাম করার কথা আছে। পাপান তো একটু মানে একটু ভয় পায়, রুডিও ভয় পায়, মানে ব্যাপারটা এমন হয়ে গেছে যে হঠাৎ করে কি হয়ে গেল আমরা কেউ বুঝতেও পারলাম না। আমি জানি না তোমাদের কাছে ব্লগ দিতে পারবো কিনা বা কন্টিনিউ করতে পারবো কিনা। আসলে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে 100 ব্লগস কমপ্লিট করব। তার দোরগোড়ায় হয়তো মানে 90 ডেজ কমপ্লিট হতে হয়তো আর 3 দিন বাকি ছিল, কিন্তু 7 দিলেন না ভগবান হয়তো। যাই হোক, এইভাবেই তোমাদের কাছে পৌঁছাবো। জানি না প্রতিদিন আসতে পারবো কি না, আজকে কি সিচুয়েশন থাকে সেটা তো আরোই জানি না। হ্যাঁ, তোমাদের অবভিয়াসলি আপডেট দেবো, ছোট করে হলেও চেষ্টা করব তোমাদের কাছে এসে আপডেট দিতে, ঠিক যেভাবে আজকে দিলাম। হয়তো 1 দিনের ব্লগ তোমরা দেখতে পাবে না, 2 দিনের ব্লগ মিলিয়ে দেখতে পারবে। আমি যেমনভাবে পারবো তেমনভাবে এসে আপডেট দেবো। তোমরা একটু প্রে করো যেন সমস্তটা ঠিক হয়ে যায়। আর তোমাদেরকে এটা মানে আপডেটটা না দিলে হচ্ছিল না। তো আমরা এই জাস্ট এখন বেরোবো, কারণ মেডিক্লেমের একটা ব্যাপার আছে, সেটাকে ওখানে জমা দেওয়ার ব্যাপার আছে। কালকে ইনস্ট্যান্ট আমরা বেরিয়ে যাওয়ায় কিছুই নিয়ে যেতে পারিনি। তো পাপানকে প্রথমে তো জানায়নি। তো ডক্টরের সাথে যখন আমরা রাত্রে কথা বললাম, ওখানে মণিপালে যেখানে ভর্তি করানো হয়েছে সেখানেও যেই ডক্টরের ভর্তি করানো হয়েছে সেটা ওই ডিপার্টমেন্টের এইচওডি, খুব ভালো ডক্টর। আমরা কথা বললাম, আমরা তো বলতে চাইনি প্রথমে পাপানকে, কিন্তু উনি নিজে ডেকে নিয়ে আমাদের সামনে দাঁড় করিয়ে সব কিছু বললেন। তো পাপান একটু ঘাবড়ে গেছিলো, তো আমরা তাকে যতটুকু মেন্টাল সাপোর্ট দেওয়া যায় দিয়ে এসছি। কিন্তু কি বলো তো, মানে পাপান একটু অন্যরকম, তাও পাপানকে যতটা স্টেবল করতে পেরেছি, মাম্মামকে যতটা স্টেবল করতে পেরেছি, রুডিকে আমি পারছি না, কারণ ও পুরো ভেঙে পড়েছে প্রথম কথা। আর মানে করছে সব কিছু, বলছে সব কিছু স্টেবল থাকার কথা, কিন্তু নিজেই স্টেবল না। স্বাভাবিক বাবা আমার সাথেই মানে তার খুব কয়েকদিনেই সম্পর্কটা, মানে একটা বৌমা আর মেয়ের নতুন ছেলের বউ আর শ্বশুরের যে সম্পর্কটা হওয়া উচিত, সেই সম্পর্কটার থেকে হয়তো অনেকটা বড় সম্পর্ক তৈরি হয়ে গেছে, অনেকটা রেসপন্সিবিলিটির জায়গায় দাঁড়ায়। তো জানি না সত্যি কিছু কি বলবো বুঝতে পারছি না। মানে রুডির মুখের দিকে তাকালে মনে হচ্ছে আমার নিজেকে শক্ত রাখাটা খুব নেসেসারি। দেন রুডির ফ্রেন্ডসরা ওখানে যায়, রাতে সবাই থাকে, মানে ওদের নিয়ে তো কোনো কথাই নেই। মানে ওদের মতন বন্ধু প্রত্যেকটা ছেলে যেন পায়, মানে সত্যি বলছি। আমরা বাড়িতে আসলাম 1:30 এসে জোর করে রুডিকে একটু খাওয়ালাম, ফ্রেশ হলাম, মাম্মামকে একটু খেতে দিলাম, নিজে একটু খেলাম, কারণ শক্ত থাকতে হবে। তো ওই মানুষ দুটোকে দেখার জন্য আমাকে শক্ত থাকতে হবে। সো রাতে রুডিকে তো আর ধরে রাখা গেল না, ওখানে যতটুকু না চুপচাপ ছিল দেখিয়েছে সবাইকে, এখানে হাউমাউ করে কান্না করে দিয়েছে। মাম্মামা এসে তাই
তো সবাইকে একটু একটু যতটুকু নিজে পেরেছি নিজে চুপ থেকে শক্ত থেকে মেন্টাল সাপোর্ট দিয়েছি। তো এখন ওটাই বলার বেরোবো। আজকে এখান থেকে সবটা শেষ করছি। আর আমাদের ভালো থাকার কথাটা বলতে পারছি না, তোমরা প্রে করো যেন মানুষটাকে ঠিকভাবে বাড়ি নিয়ে আসতে পারি। তাকে যতটুকু সম্ভব সাপোর্ট দেওয়ার দিয়ে এসছি, সবাইকে জানানো হয়েছে। বাবা মা আজকে হয়তো 2টো 2:30 ওরকম সময় আসবে, কালকে রাত্রে আসতে বলিনি। দিদুন সেইখানকার একজনের স্টাফের চেনাজনা আছে, তার সাথে কন্ট্যাক্ট করে তার নাম্বার দিয়েছে মামি দিদুন, মানে যে যেমনভাবে পেরেছে তাদের কন্ট্যাক্ট ইউজ করিয়েছে। তবে ফিঙ্গার ক্রসড, তোমরাও প্লিজ একটু প্রে করো যেন সেই মানুষটাকে ঠিক যেমন তোমাদের সামনে প্রেজেন্ট করি সেইভাবে, হ্যাঁ হয়তো এখন অনেক রেস্ট্রিকশনস অনেক কিছু হয়ে যাবে, কিন্তু তারপরেও সে হাসি খুশি মাখা মানুষটাকে যেন আমরা সেইভাবে ঘরে নিয়ে আসতে পারি। এটুকুনি তোমাদের কাছে রিকোয়েস্ট। এই আপডেটটা তোমাদের দেওয়ার ছিল। হয়তো সবসময় আসতে পারবো না সেইভাবে, যতদিন না সেই মানুষটা ঠিক হয়। কখন কিভাবে আসবো জানি না, তোমরা একটু ম্যানেজ করে সমস্ত কিছু দেখে নিও, আর একটু পাশে থেকো, সাথে থেকো, এটুকুনি বলার। চলো আজকের মতন আসছি, আবার এরপরে কি হচ্ছে না হচ্ছে এরপর থেকে তোমাদের সমস্ত কিছু আপডেট দিতে থাকবো। বাই বাই।